হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকের মনে কৌতূহল তৈরি করেছে। একদিকে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই ভিডিওতে এই দুই ব্যক্তিত্বের সম্পদ ও ক্ষমতা নিয়ে কথা বলবো। আমরা জানানোর চেষ্টা করব কে বেশি ধনী, কার ক্ষমতা সবচেয়ে বেশি। তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমানে তিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 84 বছর। ডক্টর ইউনূসের পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজ ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন অর্থনীতিবিদ, উদ্যোক্তা এবং রাজনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনূস 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই ব্যাংকের লক্ষ্য ছিল দারিদ্রদের, বিশেষ করে গ্রামীণ নারীদের স্বনির্ভর হতে সাহায্য করা। মাইক্রো ক্রেডিটের ধারণার জনক হিসেবে তার নাম এখন বিশ্বজুড়ে। তবে ডক্টর ইউনূসের ব্যক্তিগত জীবন খুবই সাধারণ। তিনি বিলাসবহুল জীবনযাপন করেন না। তার মোট সম্পদের বেশিরভাগই সামাজিক উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ 10 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় মোটামুটি 120 কোটি টাকা। এবার যদি আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলি, মোদী 1955 সালের 17 সেপ্টেম্বর ইন্ডিয়ার গুজরাটে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স প্রায় 70 বছর। অতএব নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের 14 বছরের ছোট। নরেন্দ্র মোদীর বাবার নাম ছিল চাঁদ মোদী এবং তার মায়ের নাম ছিল হীরা চাঁদ মোদী। নরেন্দ্র মোদী তার 6 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। নরেন্দ্র মোদী মাত্র 18 বছর বয়সে যশোদা মোদীকে বিয়ে করেন। যশোদা মোদী অর্থাৎ নরেন্দ্র মোদীর সহধর্মিণীর বর্তমান বয়স প্রায় 70 বছর। নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের সর্বোচ্চ রাজনৈতিক পদে আসীন হন। আপনারা জানলে অবাক হবেন যে নরেন্দ্র মোদী রাজনৈতিক জীবনে পা রাখার আগে একজন চা বিক্রেতা ছিলেন। একজন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া এই যাত্রা সত্যি অনুপ্রেরণামূলক। তবে মোদী ব্যক্তিগত সম্পদের দিক থেকে খুব বেশি ধনী নন। সরকারি সম্পদ যেমন বাসভবন ও নিরাপত্তা সুবিধা তার কাজের অংশ হিসেবে ব্যবহার করা হয়। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সীমিত। যদি আমরা সেটি কথায় বলতে যাই, তাহলে নরেন্দ্র মোদীর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 70 কোটি রুপি, যা বাংলা টাকায় প্রায় 90 কোটি টাকা। তো বন্ধুরা, এবার যদি আমরা দুই দেশের দুই প্রধানমন্ত্রীর বাসস্থান ও গাড়ির কথা বলি, তাহলে নরেন্দ্র মোদী যে গাড়িটি ব্যবহার করেন সেটির বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। এছাড়াও নরেন্দ্র মোদীর দ্বিতীয় গাড়িটি হলো রোলস রয়েলস কোম্পানির একটি অন্যতম সেরা গাড়ি, যেটির বর্তমান বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। এছাড়া নরেন্দ্র মোদীর তৃতীয় গাড়িটি হলো অডি Q7। এটি হলো অডি কোম্পানির একটি অন্যতম সেরা গাড়ি। এই গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এছাড়াও নরেন্দ্র মোদীর দিল্লিতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তো চলুন এবার আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি গাড়ি দেখে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে গাড়িতে চলাফেরা করেন সেটি হলো মার্সিডিজ কোম্পানির একটি অন্যতম সেরা গাড়ি, আর যে গাড়িটির বর্তমান বাজার মূল্য 20 থেকে 21 কোটি টাকা। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও অসংখ্য গাড়ি রয়েছে, যেগুলোর মূল্য প্রায় 30 থেকে 40 কোটি টাকা।
এত কিছুর বাইরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকাতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তো বন্ধুরা, দুই রাজ্যের দুই প্রধানমন্ত্রীকে নিয়ে করা ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি আমার ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।